আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মনে দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মূল্যে আপনারা জানেন মাগুরার বহুল আলোচিত আসিয়ার ঘটনা প্রিয় দর্শক ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। প্রিয় দর্শক এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু চাঞ্চল্যকর তথ্য দেখাবো। আপনারা জানেন যে আসিয়ার সাথে নির্মম ঘটনাটি ঘটেছিল সেই একমাত্র অপরাধী, সবচেয়ে বড় অপরাধী হিটু শেখ, তাকে আদালত ফাঁসির রায় দিয়েছিল। এই বিষয়ে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কালাম সাহেব, আমি জানতে পারলাম হিটু শেখের মেয়েকে তার জামাই তালাক দিয়েছেন, এবং যে বিষয়ে তালাক দিয়েছেন সেটা হলো হিটু শেখের মেয়ে ঘন ঘন তার বাবাকে দেখতে চায়, কিন্তু হিটু শেখের জামাই বলেছে তোমার বাবাকে আর দেখতে যাবা না আমার সংসার ছেড়ে, বলছেন না আমার বাবাকে আমি দেখতে যাব। এই বিষয় নিয়েই মূলত হিটু শেখের মেয়েকে আসলে তালাক দিয়েছে তার জামাই। তা আপনি আসলে এই বিষয়ে কী বলছেন? ইস, এটা ভারী অন্যায়। যে হিটু শেখ যে অন্যায় করেছে এটা খুবই অপরাধের ব্যাপার। একটা তালাক দেওয়া মানে কি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। একটা মেয়েকে না জেনে শুনে তালাক দেওয়া এটা খুবই অন্যায়। আর তারপরে সে যদি অন্যায় করেও থাকে, গ্রামে 10 পর্যন্ত থাকে, তাদেরকে ডেকে এক জায়গায় বসিয়ে বিচার আচারের মাধ্যমে তারপরে তালাক দেওয়া উচিত ছিল। আচ্ছা, আমরা সবাই জানি যে হিটু শেখের জামাই একজন ভালো মানুষ, তা হঠাৎ করে এরকম অমানুষ হয়ে গেল কেন? অমানুষ হয়ে গেল কেন এই বিষয়টা আমি বলতে পারবো না, তবু আমি চিন্তা করি তার জামাই অন্যায় করেছে। মেয়ে বাবাকে জেলখানায় দেখতে যেতেই পারে, তাই বলে মেয়েকে আসতে নিষেধ করা এটাও একটা অপরাধ। কেন যে আমার বাবাও যদি জেলে থাকতো তাহলে তো আমিও দেখতে যেতাম, তাই না? তাহলে তার মেয়ে জেলে দেখা করতে গিয়েছে বাবার সঙ্গে, সেই বাবা তো মেয়েকে তাড়িয়ে দিতে পারে না। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানলাম যে হিটু শেখের মা ওই সে নাতির কাছে রয়েছে, এবং হিটু শেখের মেয়ে ওর দাদিকে তার বাড়ি উঠেছে বলে জামাই আরও খেপে গেছে যে প্রতিদিন বসে বসে ভাত খাই, এই বিষয়ে সে আরও খেপে গেছিল। একটা কথা কি, রুজির মালিক আল্লাহ, ওই জামাই ভাত দেওয়ার মালিক না, ভাত দেয় কে? আল্লাহ দেয়। আর সে আসলে বিয়াদবি করেছে। আর একজন মানুষ কয়টা খাবার খেতে পারে? এক মুঠো ভাতই তো খাবে, তার জন্য বাড়িতে আসার জন্য তাকে নিষেধ করবে, এটাও একটা অপরাধ। আচ্ছা, আমি মূলত এই যে কথাগুলো আসলে জানতে পেরেছি, এটা আসলে একটা ফেসবুকে একটা নিউজে আমি আসলে জানতে পারি, সেই বিষয়ে আপনার সাথে আমি আসলে জিজ্ঞাসা করছি। কারণ শেষমেশ এই যে হিটু শেখের জামাই এই যে তার মেয়েকে যে ডিভোর্স দিল, এখন আপনি জনগণের উদ্দেশ্যে কি বলছেন? জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই, গ্রামের 10 জন থাকে, সবাইকে এক জায়গায় নিয়ে বসে একটা মেয়েকে তালাক দেওয়া ভালো। মেয়েটা যদি অপরাধ না করে তাহলে সেই মেয়েকে তালাক দেওয়া উচিত না। আর যদি কেউ দিয়েও থাকে সেটা অপরাধ হবে, আখেরাতে তার বিচার হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।